হাদিকে মেরে ফেলছে। হাদি আজকে নাই, কিন্তু হাদির বোনেরা আছে, হাদির ভাইরা আছে। বলছে তারা নাকি চাকরিজীবীদের, আমরা নাকি চাকরিজীবীদের খারাপ কথা বলেছি। অথচ দেখেন আমাদের দুজন নেতা আছেন, এর মধ্যে আমাদের আমিরে জামাত একজন, তার স্ত্রী কিন্তু একজন চাকরিজীবী। আর তাহলে সে শুধু তার স্ত্রী নয়, তার দুই কন্যা তারাও কিন্তু চাকরিজীবী। তাহলে এই যে একটা মিথ্যা অপপ্রচার, এবং এই অপপ্রচার দিয়ে আবার কিছু লোকজনকে দাঁড় করিয়ে এই যে একটা মিথ্যা চালানো, এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গেছি না? এই যে দেখেন, আমি চাকরিজীবী বোন হয়ে দাঁড়িয়ে গেছি। আপনারা বোনেরা এই যে ভাইদের পাশে দাঁড়ান। দেখেন আমাদের ভাই হাদিকে মেরে ফেলছে। হাদি আজকে নাই, কিন্তু হাদির বোনেরা আছে, হাদির ভাইরা আছে। আমিরে জামাত কথা দিয়েছেন এই ঐক্যবদ্ধ বাংলাদেশ সরকারের জোট ক্ষমতা আসলে তিনি মা বোনদের জন্য এমন সরকার গঠন করবেন যেখানে মা বোনরা রাত 11টার সময় বাইরে চলতে সেফ ফিল করবে। বলেন মাশাআল্লাহ। কোন নেতার ক্ষমতা আছে? কোন নেতার ক্ষমতা আছে এত বড় কথা দেওয়ার? নাই, কারণ তারা নিজেরাই সন্ত্রাসী পালে, নিজেরাই মা বোনদের উপরে হামলা করে না? বিভিন্ন জায়গায় নারীদের হিজাব টেনে খুলে ফেলে। এইরকম সাহস বাংলাদেশে যাতে আর কেউ না করতে পারে, তার জন্য আমার মা বোনেরা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ। আপনাদের গায়ে কেউ হাত দিতে আসলে, আপনাদের হিজাব টেনে কেউ খুলে ফেলতে আসলে, আপনারা একজন শত শত নারীরা পথে নেমে যাবেন। এই পরিমাণ শক্তি আর সাহস কাউকে আর দিবেন না।